স্ত্রীর সঙ্গে শ্বশুর বাড়িতেই থাকতেন যুবক। রবিবার সকালে আম গাছ থেকে সেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই যুবক নিজেই এই পথ বেছে নিয়েছে বলে শ্বশুরবাড়ির লোকেদের দাবি। তবে তা মানতে রাজি নয় যুবকের পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার পীরগঞ্জে। ওই যুবকের নাম সেনাউল হক, তার বয়স 28 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, সেনাউলের বাড়ি পুখুরিয়া এলাকায়। কয়েক মাস থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে পীরগঞ্জে শ্বশুর বাড়িতেই ছিলেন, সেখানে থেকেই কাজকর্ম করতেন। সেনাউলের স্ত্রী মমিনা খাতুন বলেন, কয়েকদিন আগে স্বামীর সঙ্গে সামান্য ঝামেলা হলেও তেমন কোনো অশান্তি নেই। শনিবার রাত 10:30 নাগাদ গরমের কারণে রাস্তায় যাচ্ছি বলে ঘর থেকে বের হয়, তারপর আর ফিরে আসেনি। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে এক আম বাগান থেকে তার দেহ উদ্ধার হয়। তবে এমনটা কেন ঘটলো তা তিনি বুঝতে পারছেন না বলে সেনাউলের স্ত্রী জানান। তবে সেনাউলের শাশুড়ির দাবি, জামাইয়ের ব্রেনে সমস্যা ছিল, জামাই নিজে থেকে এই পথ বেছে নিয়েছে। যদিও সেনাউলের মা সহ পরিবারের সদস্যরা ছেলের শ্বশুরবাড়ির দাবি মানতে রাজি নয়। সেনাউলকে মেরে ঝুলিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোক। খবর পেয়ে পুকুরিয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ভালো খাওয়া দাওয়া করলো, বাড়ি থেকে বের হলো, আমাকে বললো কি গরম লাগছে। তো আমি বললাম গরম লাগছে তো পাখা চলছে, বাড়িতে থাকো। এবার আমার বড়টা ছেলেকে মারলাম, তো আমার মা বলছে তুই নিজের বাড়ি চলে যাবি, মারলি তো ছেলেটাকে। তো আমি বলছি ঠিক আছে আমি চলে যাবো। তখনই আমি রাগে কাপড় টাপড় ভরে নিয়েছি ব্যাগে। আর ওই আসলো তো আমাকে বলছে কি হলো রে? তো আমি বলছি কিছু হয়নি, আমি সকালে বাড়ি যাবো। বললো না 30 তারিখে যেতে চাইস তো একবার 30 তারিখে নিয়ে যাবো। আমি বললাম না আমি থাকবো না, আমি সকালে বাড়িতে যাবো, সকালে বাড়ি যাবো। তো ওই বললো আমাকে কি তো ওই বাড়িতে বাচ্চাটা কাঁদছিল, তো ওকে বললাম তুমি নিয়ে থাকো। ওই বললো আমি নিয়ে থাকছি না, আমার গরম লেগে যাচ্ছে, আমি বাইরে হাওয়াকে আসছি। ওইটা কথা বলে বের হলো। আমার মা আবার ওকে বলছে কি তুমি কোথায় যাবো এত বড় রাতে রে, 10:30 রাত হয়ে গেলো, তুমি কোথায় যাবো? বলছে আমি কোথাও যাচ্ছি না, আমি রাস্তাতেই থাকছি। ওইটাই কথা বলে ওই আমি দেখলাম 10 মিনিটের মতন কি ওই আসছে না কেন। তো আমার ভাইকে আমি জিজ্ঞাসা করে বললাম কি রে ভাই কই ওই? তো বলছে ওই তো এখন আমার কাছ থেকে চাবি নিল, ওই বাড়ি লাগাইছিল, ওই নিচে থেকে চাবি দিয়ে দিল আমার ভাইটা। ওই বললো যে ওই তো আমার কাছ থেকে চাবি নিল, তালা খুলে বাইরে হবে। আমি বলছি দেখতো, ওই আবার বাড়ি খুলে দেখছে বাইরে তো ওই নাই। এবার আমার ভাই গোটা বাজার টাজার খুঁজলো, আবার না পেরে ওই মোটর সাইকেল নিয়ে গোটা যেখানে ওই নিশা ভাঙ খাচ্ছিল ওইগুলাতেও খুঁজলো, আর পেলো না। আমার মারা আবার ওইদিকে 1 লক্ষীপুর কোথা আছে ওই চোখে গেছে ভোরের সময়। তারপরে খবর পেলাম কি ওই ফাঁসি লেগেছে, ওর সঙ্গে কোনো ঝামেলাই ছিল না। ওই নিশাকে এসে আবার ঝগড়া লাগালো, আমার পেটে আবার 3 লাখ মেরেছে। এবার রাগে আমার মা কবে মেরেছে? আজ কতদিন হয়ে গেল, 10-15 দিন। তো আবার আমার মা ওকে 1 পাখা মারলেও কি তুমি এমনি কেন করছো? তো ওই আমার মাকে বলছে কি আমি হাত ছাড়ছি না বড়দের উপরে, সেই জন্য নাকি। তো আমার মা বললো কি ই করবো, ওই তুমি মারলা কেন, আমার উপর হাতটা ছেড়ে দিলা। কি বলবে? না মারা হয়নি, এটা ওই নিজে মন থেকে বাড়ি থেকে বের হলো, আর তখন থেকে ওকে খুঁজছি। আর তো নাই 10 মিনিট পর ওর থেকে ওকে খুঁজছি। তো আমি 11:30 সময় রাত্রির সময় আমাকে এসে আমার দাদা আমাকে হাঁক ছাড়লো, বললো কি সানাউল নাই বাড়িতে, একটু চল পীরগঞ্জ। আমি বললাম এত রাত্রে আমি ঘুমিয়ে গেছি, এখন পাওয়া যাবে না, এখন আমি যেতে পারছি না। আবার ওরা টোটো করে 12টার পরে ওরা গিয়েছে, গিয়ে ওরা খোঁজ করে, ওরা সারা রাত ছিল, খোঁজ করে পায়নি। সকালের সময় আবার বলছে কি না পাওয়া গেছে পেট্রোল পাম্পের পিছনে, বলছে কি ফাঁসি আছে। আমি তো যাইনি, তারপরে আমি গেলাম টোটো করে দেখছি কি ঠিকই অ্যাকচুয়ালি ফাঁসি ঝুলানো আছে। আমি সঙ্গে সঙ্গে এসে গেলাম থানা। আমার না আস্তে আস্তে আবার থানা থেকে পুলিশ যেয়ে ওইখান থেকে উঠিয়ে আবার আড়াঙ্গা হসপিটাল নিয়ে গেছে। আপনার কি ধুলা মাটি সবই কিছু লেগে আছে, হাতটা খামুয়ে আছে, ঠালের উপরে এরকম করে বাহাটা ওর ঠালে চাপা আছে। তাহলে কি এখনকার বোঝা যায়? আমাদের ঘটনা ওইটাই হচ্ছে কি না, তো মাটি টাটি কেন থাকবে শরীরে?